এই হলো মাহির রথে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মাকে মাহির রথে বসিয়ে এমন ভাবে কলকাতার শহরকে ঘুরিয়ে এনেছে, দেখে মনে হচ্ছে তিন ভাই বোন খুব আনন্দ করেছে রথে উঠে। দেখো কি সুন্দর লাগছে না তিন ভাই বোন, সবাই কেমন ভাবে বসে রয়েছে, এক একদিকে এক একজনের মুখ। আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা। সোজা রথ তো হয়েই গেল, এরপরে উল্টো রথের অগ্রিম শুভেচ্ছা রইল সবার। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে তো রথের দিন সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, লক্ষ্মী ব্রত আমাদের বাড়িতে করা হয়। বৃহস্পতিবার লক্ষ্মী ব্রতর সাথে সাথে আজকের রথ। আজকে খুব ভালো একটা দিন, তাই আমার শাশুড়ি মা সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছে। প্রত্যেক বছর রথের দিনটা আমাদের অন্যরকম ভাবে দিনটা কাটে। এবছর সম্পূর্ণ অন্যরকম ভাবে দিনটা কাটলো। আমার তো ইচ্ছাই ছিল না মাহির রথটা বের করুক, কারণ মাহির বাবা প্রত্যেক বছর রথটা সুন্দর করে সাজিয়ে দেয়। কত ফুল কিনে নিয়ে আসে, ফুল কিনে নিয়ে এসে রথটাকে সুন্দরভাবে সাজায়। তোমরা তো দেখেছো। এবছর যেহেতু তোমাদের দাদাভাই ভেলোরে আছে, তার জন্য আমার ইচ্ছা ছিল না রথ বের করার। ভেবেছিলাম রাস্তায় নিয়ে একটু মাহির সবার বাচ্চারা রথ বের করে রথের দড়ি ধরে একটু টানিয়ে দেবো, কিন্তু এই যে মাহির রথ বের করে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছে। দেখলাম ফুলও নিয়ে এসে রেখে দিয়েছে। ফুলের আজকে প্রচুর দাম। ছোট ছোট 5টা রজনীগন্ধার মালা আর 2টো গোলাপ ফুলের স্টিক, যেটা লম্বা ডাট সমেত রয়েছে। এই যে দেখতে পাচ্ছ গেটের সামনে 2টো লাগিয়ে দিয়েছি। 2টো গোলাপ ফুল আর 5টা হচ্ছে রজনীগন্ধার মালা। এই ফুল নাকি 100 টাকা। প্রত্যেক বছর মাহির পাপা ফুল কিনে নিয়ে আসে, অনেক ফুল কেনে। তোমরা তো দেখেছো এর আগের রথের ভিডিওতে। প্রত্যেক বছর রথে ও নিজে ফুল কিনে নিয়ে এসে সাজায়। তো এবারে আমার ননদ ফুল কিনে নিয়ে এসে রেখে দিয়েছে, বলছে এই কটা ফুলের দামই এত। তো সেই জন্য আমি বললাম তা নিয়ে আসারও বা কি দরকার ছিল। বললো না, ছোট বাচ্চা, ওরে মনটা খারাপ হবে, একটু তুই যা পারিস সেইভাবে একটু সাজিয়ে দে। তো কি করব, ওই দুদিকে 2টো স্টিক দিয়ে দিলাম, লম্বা লম্বা ফুলের মালা, আর পিছনে 2টো মালা দিলাম 4টে, আর উপরে একটা রথের উপরে একটা মালাকে পেঁচিয়ে দিলাম। তারপরে দেখো 2টো গেটের সামনে 2টো গোলাপ ফুল লাগিয়ে দিলাম। এভাবেই হলো এবছরের মাহির রথ সাজানো। মাহির পাপা তো ভিডিও কলে দেখে খুব কষ্ট পাচ্ছিল, বলছে আগের বছর লাস্ট কত সুন্দরভাবে রথ সাজিয়ে দিয়েছিলাম, আর এবছর তোমরা দেখো তাকে ছেলের রথটা কিভাবে সাজিয়ে দিয়েছো। এটা সত্যি রথের দিন খুব মিস করছিলাম, কারণ রথের দিন সারাটা দিন ধরে, শুধু রথের দিন না, রথের আগের দিন থেকে রথ নিয়ে এসে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে সুন্দরভাবে লাইট গুলো লাগিয়ে, কোন লাইট জ্বলছে কোন লাইট জ্বলছে না দিয়ে, পরের দিন ফুল কিনে নিয়ে এসে সুন্দর করে কত সারা দিন রথটা সাজায়। সাজানোর পর সন্ধ্যাবেলা গিয়ে স্নান করবে, করে এসে জগন্নাথ দেবের পুজো হয়। পুজো করে তারপরে বলে চলো জামা পরে দুজনে যাই, তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে মাইকে নিয়ে রথ নিয়ে বেরাই। তো এবছর যেহেতু তোমাদের দাদাভাই নেই, আমি আর বেরাইনি, মাহির পিকে দিয়েই বের করেছি। বললাম যাও তুমি একটু মাইকে নিয়ে ঘুরে আসো। আর মাহির যেহেতু আজকে সারাদিন খেলা চলছে, সেই জন্য রথ নিয়ে কোনো উত্তেজিত আজকের মাহির নেই। এবারে রথটা সাজিয়ে দিয়েছে, আমারও কেমন লাগছিল। তো যাই হোক, যখন যেমন তখন সেভাবেই চলতে হবে, এটাই আর কি নিয়ম। আর তোমাদের দাদাভাই একা ওখানে রয়েছে, মনটা খারাপ লাগছে। আর কি করা যাবে, এভাবেই তো চলতে হবে। তো যাই হোক, দুপুরবেলা তো জগন্নাথ দেবকে পুজো দিয়ে দিয়েছে, আর সন্ধ্যাবেলা এখন সন্ধ্যে দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে রথে বসিয়ে দিয়েছি। একটু পরেই মাহি রথ নিয়ে বাইরে বেরাবে। আর আমাদের কলকাতা শহরে কি বলতো, সন্ধে হতে না হতে সব বাচ্চারা রথ নিয়ে বেরায়, আর পু পু করে বাঁশি বাজাতে বাজাতে যায়। বেশ সুন্দর লাগে, আওয়াজটা যেমন সুন্দর লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। এক একজন এক এক রকমের রথ সাজিয়ে নিয়ে বেরায়। আমাদের ছোটবেলাটা আবার অন্যরকম ভাবে কেটেছে। মামার বাড়িতে যেতাম, আর রথের মেলা তো যেতেই হবে
মামার বাড়ির কাছেই রথের মেলা হয় বিশাল বড় করে। মামার বাড়িতে বারান্দায় বসে থাকলে কত মানুষ যে লাইন ধরে রথের মেলায় যায় ওটাই দেখতে বেশ ভালো লাগতো। পরে আস্তে ধীরে মেলায় যায়, মেলায় গিয়ে বাদাম ছাপা, জিলাপি এগুলো তো খেতাম। আর সব জায়গা তো রথের মেলা হয় না, কোথায় না কোথায় কত দূরে রথের মেলা হয়, সেখানে তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ এখনকার দিনে বাচ্চাদের পড়াশোনার চাপ প্রচুর। তাই পড়াশোনা করে সন্ধ্যাবেলা রথ নিয়ে এই পাড়ার মধ্যে একটু বেড়ায়, তাতেই বাচ্চারা আনন্দ করে। রথে আমাদের কলকাতার বাচ্চারা সবাই এইভাবেই আনন্দ করে। আমাদের ফ্ল্যাট থেকে 3টে বাচ্চাই রথ নিয়ে বেড়ায়, আমার ছেলে আর উপরে 2টো বাচ্চা। দাদা রথ নিয়ে বেরিয়েছে। জয় জগন্নাথ। নাও। আমাদের ফ্ল্যাটে বাচ্চাদের মধ্যে সব থেকে ছোট বাচ্চা হচ্ছে এই পুচকেটা। আমাদের মাহি রথ নিয়ে বেরিয়ে গেছে, তারপরে এই ছোট বোনু যাচ্ছে, আর একটা বড় বোনু আছে। এই ছোট বোনুর থেকে বড় ওই বোনু এখনো বেরায়নি, বেরাবে পরে। আর এদিকে আমাদের মাহি বাবুকে দেখো, রথ নিয়ে গেছে, বেশিক্ষণ হয়নি, একটুখানি সামনের মনে মাথা থেকে ঘুরিয়ে নিয়েই আবার চলে এসছে। খেলা চলছে না, এখন বাইরে থাকবে না। জগন্নাথ দেব সুভদ্রার মুখের দিকে তাকিয়ে আছে, বলরাম রাস্তার দিকে ঘুরে দাঁড়িয়ে কি অবস্থা। সবাই তো ঘুরে ঘুরে দেখছে। বলরাম রাস্তা দেখছিল, কলকাতা শহর ঘুরছিল, রাস্তা দেখে দেখে যাচ্ছে। সুভদ্রা জগন্নাথ দেব কি আবার মুখোমুখি তাকিয়ে গল্প করছে। এই হলো মাহির রথে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মাকে মাহির রথে বসিয়ে এমন ভাবে কলকাতার শহরকে ঘুরিয়ে এনেছে, দেখে মনে হচ্ছে 3 ভাই বোন খুব আনন্দ করেছে রথে উঠে। কেউ একজন আবার জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মাকে আবার সন্দেশ কিনে দিয়েছে প্রসাদ। দেখো কি সুন্দর লাগছে না 3 ভাই বোন, সবাই কেমন ভাবে বসে রয়েছে, এক একদিকে এক একজনের মুখ। আমার তো দেখতে বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সব শেষে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ আর তার সাথে মায়ের দুষ্টুমি।